আসসালামু আলাইকুম। আমার নাম ইশরাক আহমেদ। বৃত্তের ৫৬ নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা বৃত্তের ৫৬ নম্বর প্রবলেমটি সলভ করব। তবে চলুন শুরু করা যাক। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0 বৃত্তের যে কোনো বিন্দু হতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি প্রাইম বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য √c প্রাইম মাইনাস সি, এটি আমাদেরকে দেখাইতে বলা হয়েছে। এই অঙ্কটি খুবই সিম্পল, কিন্তু আমরা যদি এটি বাসায় প্র্যাকটিস না করি এই টাইপের ম্যাথগুলো পরীক্ষায় আসলে আমরা সলভ করতে পারবো না। তাই চেষ্টা করবেন বাসায় একবার নিজে লিখে প্র্যাকটিস করার। অঙ্কটি একবার ভালোভাবে বোঝা দরকার। আমাদেরকে বলা হয়েছে যে এই বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দু হতে আমরা যদি এই বৃত্তের উপর স্পর্শক আঁকি তাহলে সেই স্পর্শকের দৈর্ঘ্য এই মানের হবে। তাই আগেই ধরি x1 y1 বিন্দু হতে স্পর্শক আঁকা হয়েছে। যেহেতু x1 y1 বিন্দু হতে স্পর্শক আঁকা হয়েছে এবং x1 y1 বিন্দুটি প্রথম বৃত্তের উপর অবস্থিত, তাই অবশ্যই প্রথম স্থানাঙ্কটি প্রথম বৃত্ত দ্বারা সিদ্ধ হবে। তাই আমরা লিখতে পারি x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস সি ইকুয়ালস টু 0, বা এখান থেকে সি এর ভ্যালু আমরা পাই x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 ইকুয়ালস টু মাইনাস সি। এটি আমাদের 1 নং সমীকরণ। আবার বলা হয়েছে যে x1 y1 বিন্দু হতে দ্বিতীয় বৃত্তের উপর স্পর্শক আঁকতে হবে এবং সেই স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমরা জানি কোনো বিন্দু হতে কোনো বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্যটি হলো এল ইকুয়ালস টু ওই স্থানাঙ্কটি বৃত্তের উপর বসিয়ে দিতে হবে, বৃত্তের সমীকরণে বসিয়ে দিতে হবে এবং তাকে বর্গমূল করতে হবে, অর্থাৎ x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস সি প্রাইম। আমি আবার বলছি, যে কোনো বিন্দু x1 y1 হতে কোনো বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্যটি নির্ণয় করার জন্য রুটের ভিতরে ওই বৃত্তের সমীকরণে এক্স এবং ওয়াইয়ের জায়গায় ওই বিন্দুর ভুজ এবং কোটির মান বসিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস সি প্রাইম। এটি হলো আমাদের x1 y1 বিন্দু হতে উক্ত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। আবার এই এতটুকুর ভ্যালু কিন্তু আমাদের আগে থেকেই জানা। 1 নং সমীকরণ হতে আমরা পাই এই এতটুকু এর ভ্যালু মাইনাস সি, আর এতটুকু হলো √c প্রাইম। তাহলে আমরা পাই √c প্রাইম মাইনাস সি। এটি হলো আমাদের x1 y1 যে কোনো বিন্দু হতে দ্বিতীয় বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। এটি দেখানো হলো। এই অঙ্কটি বাসায় একবার অবশ্যই প্র্যাকটিস করবেন। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।